তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। ভয়াবহ পরিস্থিতি, আমরা গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ত্রী বললো আপনাদের সামনে বাবার সঙ্গে ঈদ করতে চাই, সেই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। এই আইনে এখন কথাও বলা যাবে না। জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবে নির্যাতনের আমরা দেখলাম। পৃথিবীর কোথাও আমরা এটা দেখিনি। পৃথিবীর কোন দেশেও একজন স্বামী হারা, সন্তান হারা আরেক সন্তানের মাতৃত্বের স্নেহ বঞ্চিত, পুত্রের শ্রদ্ধা বঞ্চিত হয়ে শুধুমাত্র জনগণ, দল এবং মানুষের জন্য যিনি কাজ করেছেন, কথা বলেছেন, এটি যেন এক দীর্ঘ প্রতিহিংসা, একটা বিষ মনের মধ্যে পুষে রেখেছিলেন, তারই বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করুন। পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষুব্ধ পরিবারটাকে এটার উপর না, একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আমরা দেখেছিলাম আমাকে বহুবার। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাজকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি সোমবার দুপুরে বিএনপি নেতা সালাউদ্দিনকে বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ড থেকে শিলং সিভিল হাসপাতালের মূল ভবনে সিটি স্ক্যান করতে নেওয়া হয়। এখনো আপনাদের মা বোনেরা এখন এই রাস্তায় আসলাম, পথের মধ্যে মা বোনেরা পরিশ্রমী দাঁড়িয়ে পালন করল দাঁড়িয়ে আছে। ভাগ করে এখন মাঝে মাঝে একটু আবেগ আপ্লুত হয়ে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, এর মধ্যে আমরা আমাদের নতুনকে হারিয়ে ফেলেছি। তারপরেও আপনারা এতটুকু ভাবেন আসলে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ মানিক মিয়া এভিনিউয়ে হরতালের সমর্থনে মিছিল করছিলেন তারা। এ সময় তখনকার তেজগাঁ জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ এবং মোহাম্মদপুর এলাকার এডিসি বিপ্লব কুমার সরকার সহ
বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আপনার চ্যাম্পিয়ন, তারা তো এত তাদের এই রক্তের উপরে দিয়ে তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে এবং আমরা আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি, তার কারণে আমরা কারাবরণ করেছি, আজকে বের হয়ে আসছি। এখন আমাদের দায়িত্ব তরুণ আমরা যারা সবাই আছে, সবাই মিলেই দেশকে এমন একটা প্ল্যাটফর্ম দিব যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে। 10 বছর সংগ্রাম করতাম এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এটা তো সরানো সম্ভব ছিল না। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বেলা 11টা 20 মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। ফাঁসির মঞ্চ থেকে মুক্ত বাতাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তিনি গাড়িবহর নিয়ে বের হওয়ার সময় আনন্দঘন দলে কারাগারের সামনে আসেন। মুক্ত বাতাসে বের হয়ে হাতে বাংলাদেশ। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দা করেছিলাম। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে, আমরা সেই অপকর্ম করবো না। আমরা বাংলাদেশকে করে